এসএসসি সিএইচএসএল এর মাধ্যমে ৩৭১২টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024। আর এখানে ক্লিক করলে ফুল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে এসএসসি সিএইচএসএল এক্সামে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিশটি ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ৮/৪/২০২৪ তারিখ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে ৭/৫/২০২৪ তারিখ। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নিতে পারবে ১০/৫/২০২৪ তারিখ থেকে ১১/৫/২০২৪ তারিখের মধ্যে। আর টায়ার 1 এক্সাম হবে 2024-এর জুন-জুলাই মাসে। আর টায়ার 2 এক্সাম কবে হবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। আর এখানে পে স্কেল দেওয়া রয়েছে। এলডিসি এবং জেএস এর ক্ষেত্রে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। আর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে এবং লেভেল 5-এর ক্ষেত্রে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এর ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে। আর এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে ৩,৭১২টি ভ্যাকান্সি, যেটা অ্যাপ্রক্স টেন্টেটিভ ভ্যাকান্সি। পরবর্তীকালে ভ্যাকান্সি কমতেও পারে আবার বাড়তেও পারে। আর এখানে সিটিজেনশিপ দেওয়া রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে। আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে ১/৮/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর বয়সীরা সকলে অ্যাপ্লাই করতে পারবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে আপার এজে ছাড় দেওয়া হবে 5 বছরের এবং যারা ওবিসি তাদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে। এইভাবেই ক্যাটাগরি অনুযায়ী আপার এজ লিমিটে ছাড় দেওয়ার ব্যবস্থা করে যায় সরকারি নিয়ম অনুযায়ী, সেটা সকলে ভালো করে দেখে নেবে। আর এখানে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আর এখানে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও গ্রেড এ ইন মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড মিনিস্ট্রি অফ কালচার পদের ক্ষেত্রে 12 ক্লাস পাস হয়ে থাকতে হবে সায়েন্স স্ট্রিম নিয়ে এবং তার সাথে উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকতে হবে। তাহলেই এই পদের জন্য অ্যাপ্লাই করা যাবে। আর অন্যান্য যে সমস্ত পোস্ট আছে যেমন এলডিসি, জেএসএ, ডিইও গ্রেড এ, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। শুধুমাত্র এই পোস্টের ক্ষেত্রে সায়েন্স স্ট্রিম এবং সাথে ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকতে হবে, তাহলে এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। বাকি এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে স্টেপ বাই স্টেপ অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে। আর যারা ওমেন ক্যান্ডিডেটস, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি এবং ইএসএম ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো এক্সাম ফি লাগবে না। আর এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়িতে। আর এখানে স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, অর্থাৎ এক্সাম হবে সিবিটি এবং টায়ার 1 এক্সাম হবে এবং টায়ার 2 এক্সাম হবে। এরপর স্কিল টেস্ট হবে, এরপর ফাইনাল সিলেকশন হয়ে যাবে। আর এখানে টায়ার 1 এক্সামের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 50 নম্বরের। অর্থাৎ প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে আর সময় থাকবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হবে। আর নেগেটিভ মার্কিং থাকবে 0.50, অর্থাৎ প্রতিটি কোশ্চেনের অ্যান্সার ভুল হলে হাফ নাম্বার করে কাটা যাবে আর প্রতিটি কোশ্চেনে 2 নাম্বার করে থাকবে। আর এখানে টায়ার 2 এক্সামের বিষয় দেওয়া রয়েছে। সেকশন 1-এর ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল এবিলিটিস থেকে 30টা কোশ্চেন থাকবে এবং রিজনিং অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 30টা কোশ্চেন থাকবে। এইভাবে টোটাল 60টা কোশ্চেন থাকবে
এবং টোটাল মার্কস থাকবে 180 মার্কস, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে 3 নাম্বার করে থাকবে। আর সময় থাকবে 1 ঘন্টা প্রতিটি সেকশনের জন্য, অর্থাৎ সেকশন 1 এর জন্য 1 ঘন্টা থাকবে এবং সেকশন 2 এর জন্য 1 ঘন্টা সময় থাকবে। আর সেকশন 2 এর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 40টা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20টা কোশ্চেন থাকবে। এইভাবে টোটাল 60টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 180 নাম্বার, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে এক্ষেত্রেও 3 নাম্বার করেই থাকবে। আর সেকশন 3 এর ক্ষেত্রে কম্পিউটার নলেজ মডিউলের ক্ষেত্রে 15টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 45 নাম্বার, অর্থাৎ এক্ষেত্রেও 3 নাম্বার করে থাকবে প্রতিটি কোশ্চেনে। আর সময় থাকবে 15 মিনিটস। এরপর স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট থাকবে, এক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিফাই করলেই হবে। আর মেরিট লিস্ট তৈরি হবে টায়ার 2 এর এক্সামের ওপর নির্ভর করে, অর্থাৎ সেকশন 1 এবং সেকশন 2 এর মার্কসের ওপর নির্ভর করে মেরিট লিস্ট তৈরি হবে, সেটা সকলে ভালো করে জেনে নেবে। আর এখানে ফুল সিলেবাস দেওয়া রয়েছে। টায়ার 1 এর ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, জিআই এর ক্ষেত্রে ফুল সিলেবাস দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেওয়া রয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও দেওয়া রয়েছে। টায়ার 2 এর ক্ষেত্রেও ফুল সিলেবাস এখানে দেওয়া রয়েছে, সেটা সকলে ভালো করে দেখে নেবে। ফুল সিলেবাস দেখার জন্য এই নোটিশটি অবশ্যই সকলে ডাউনলোড করে নেবে। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। আর কোন কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে এক্সাম হবে, অর্থাৎ বাংলা ভাষায় এক্সামটা দেওয়া যাবে। তো এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নিয়ে আজকে আলোচনা করলাম। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।